দুর্নীতি বিএমডিএর মূলনীতি কোটি টাকার দুর্নীতি বিএমডিএর অবিচার কোথায় গেল সার্কুলার মূলত বিএমডির কাছে যেটা ছিল সেটা হচ্ছে বর্তমানে বিএমডিএতে যদি আমরা দেখি এখানে 124 জন কর্মকর্তার ভেতরে 95 জনই আছেন হচ্ছে চলতি দায়িত্বে। এটা পিছনে ওনারা কারণ হিসেবে বলেছেন এখানে দীর্ঘ 22 বছর ধরে কোনো সরাসরি নিয়োগ নাই। সরাসরি নিয়োগ থাকার কারণে কি হয়েছে যে এখানে প্রমোশন নিয়ে উপরে পদগুলো ফিল আপ করে রাখা হয়েছে চলতি দায়িত্ব হিসেবে, মানে ভারপ্রাপ্ত দায়িত্ব। তো এখানে যদি সরাসরি নিয়োগ হয় তাহলে এই চলতি দায়িত্ব থেকে যেসব কর্মকর্তা আছেন তাদেরকে নিজের পজিশনে ফেরত দেওয়া হবে এবং এখানে সরাসরি নিয়োগের মাধ্যমে 33 এবং 67% যে রেশিও আছে সরকারি ওটা মেনটেন করে এখানে নিয়োগ করা হবে। এবং এর সাথে আমরা আরেকটা যে দাবি জানাই সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ, যেখানে বর্তমানে আমরা ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও আমরা আবেদন করতে পারতেছি না ওই 10ম গ্রেডে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ। ওনারা আমাদেরকে এটা আশ্বস্ত করেছেন, ওনারা আমাদের কথাগুলোকে উপরের মহলে পৌঁছাইবেন যেন আমরা যারা ইঞ্জিনিয়ারিং করতেছি তারা আসলে এই ইঞ্জিনিয়ারিং পদগুলোতে অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে মানে সরাসরি নিয়োগের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে, কোনো প্রমোশন দেওয়া যাবে না। যেমন প্রমোশন যদি দিতে হয় সেটা হচ্ছে যে নিয়োগটা হবে তাদের একসাথে পরীক্ষা বসে সেই প্রমোশনটা দেওয়া লাগবে। আর 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মানে 10ম গ্রেড যেটা আছে সেটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত করতে হবে, সবার জন্য উন্মুক্ত করতে হবে। আর এটা হচ্ছে আমাদের মূলত যে দাবিগুলো আছে সেগুলো এই দাবিগুলো। আমরা ইডি স্যারের সাথে কথা বলেছি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন নতুন যে সার্কুলার হবে মানে ওনারা একটা অর্গানোগ্রাম পাঠাইছে। বর্তমানে বিএমডি এর কোনো নিজস্ব অর্গানোগ্রাম নাই। এটা দীর্ঘদিন না হলেও 22 বছর ধরে এখানে কোনো সার্কুলারই হয় না, যার কারণে এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদও ফাঁকা আছে এবং যেসব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ আছে সেখানে চলতি দায়িত্বে ডিপ্লোমা টেকনিশিয়ানরা কর্মরত আছে। তো নতুন যে সার্কুলার হবে সেখানে উনি আশ্বস্ত করেছেন যে এখানে আমাদেরকে সরাসরি নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হবে এবং তিনি এর সাথে এটাও আশ্বস্ত করেছেন যে সেখানে 33% এবং 67% রেশিও মেইনটেইন করা হবে। এর সাথে আমাদের যে কোর দাবি ছিল যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ অর্থাৎ 10ম গ্রেডের যে পদটি আছে এখানে তো আমরা বিএসসি ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারি না, যদিও পদের নাম কি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। যে পজিশনটা করেছো তোমাদের প্রতিনিধিদের কাছে বলেছি যে এটা আমার কাছে পজিটিভ মনে হয়েছে। শান্তিপূর্ণভাবে তোমাদের দাবি, তোমরা বুয়েটের ছাত্র, তোমরা আমার সন্তান সমতুল্য। আমার সন্তান কিন্তু অলরেডি আইবিএ থেকে বিবিএ কমপ্লিট করে এমবিএ কমপ্লিট করেছে। তোমরা আমার সন্তান সমতুল্য, তোমাদের দাবি যথেষ্ট যৌক্তিক। আমি এইটা রিসিভ করেছি। আমাদের সচিব এখন দেশের বাইরে আছে, উনি আসলে আমি এইটা প্রপোজাল আকারে পাঠিয়ে দিব মন্ত্রণালয়ে। আর যে দাবিগুলো তোমরা করেছো আমি চেষ্টা করেছি এগুলো ক্লিয়ার করার জন্য। এবং বিএমডিএতে বড় একটা নিয়োগ আমাদের হবে। আমাদের এখন পর্যন্ত কোনো অর্গানোগ্রাম অনুমোদন হয় নাই। 650 জনের একটা অর্গানোগ্রাম যখন হয়ে যাবে আমরা তোমাদের জন্য বিরাট একটা স্কোপ সৃষ্টি হবে বিএমডিএতে। কারণ বিএমডিএতে দীর্ঘদিন সহকারী প্রকৌশলী নিয়োগ নাই। কারণ আমার 125টা কোনো পদেই নাই, শুধু সহকারী প্রকৌশলী না, কোনো পদেই আমাদের নিয়োগ দীর্ঘদিন হয়নি। তো আমি এটা বোর্ড মিটিংয়েও বিষয়টা আলাপ করব, যদিও বোর্ড মিটিং এইটা সিদ্ধান্ত দিতে পারে না, এটা পলিসির ব্যাপার। এটা কৃষি মন্ত্রণালয় সিদ্ধান্ত দিবে বা কৃষি উপদেষ্টা সিদ্ধান্ত দিবে। তোমাদের একটা বড় স্কোপ তৈরি হবে। 650 জনের অর্গানোগ্রাম অলরেডি আমাদের প্রসেসের মধ্যে আছে এবং এটা খুবই দ্রুত অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা অনুমোদন হয়ে গেলে আমরা পরে আবার 300-400 কর্মকর্তা কর্মচারী নিয়োগের একটা ব্যবস্থা করব।